নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেজিটেবল চপ বানাবো। আসুন দেখে নিই কীভাবে ভেজিটেবল চপ খুব সুন্দরভাবে ইজিলি বানানো যায়। আমার এই রান্নাটিকে দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে আমাকে এই কাজে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভেজিটেবল চপের জন্য শুকনো মশলাটা আগে করে নিতে হবে। এইখানে আমি এটা ধনে নিয়েছি, দিয়ে দিলাম মৌরি, জিরে আর দিয়ে দিচ্ছি আমি একটা বড় এলাচ, 3-4 টুকরো দারচিনি আর এই কটা গোলমরিচ। এটাকে এখন আমি হালকা ফ্রাই করে নেব। এটা গোল্ডেন হওয়া অবধি ফ্রাই হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা মশলার। এটাই হচ্ছে ভেজিটেবল চপের এত সুন্দর একটা গন্ধ হয়, সুগন্ধ, যেটা খুবই ভালো লাগে। এটা আঁচটা আমি খুব কম করে নিয়েছি, কেন জোরে বেশি আঁচে এটা ভাজা যাবে না। বেশি আঁচে ভাজতে গেলে এটা ভাজা হবে না, কিন্তু পুড়ে যাবে। এরকম সুন্দর রং ধরে এসছে, দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর সোনালি রং এসছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে শুকনো মশলাটা গুঁড়িয়ে নেব। তাই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। মশলাটা খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। কড়াইয়ে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এইবারে এর মধ্যে আমি দিচ্ছি 3টে গাজর কুচনো আর একটা বিট কুচনো। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এতে কাঁচা লঙ্কা দিয়েছি আর ভাজা মশলার মধ্যে গোলমরিচও আছে, সেই জন্য লঙ্কাটা একটু কম দিলাম। এই বিট গাজর থেকে একটু জল ছেড়েছে, এতেই বিট গাজর সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব।
আগে অল্প দেব, পরে আর একটু দিতে হবে, কেন এতে আলু পড়বে, সেটা পরে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ বিট নুন। আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো আমচুর পাউডার। আমি এই বাদাম নিয়েছি, একটু এটাকে আধ ভাঙা করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা একটু গলে যাবে, তারপরে এবার আমি এতে আলু মিক্স করব। আর এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা। আর এখানে আমি 4টে আলু মিডিয়াম সাইজের সেদ্ধ করে নিয়েছি, সেটা এরকম করে দিয়ে দিচ্ছি। এইগুলো এবারে ভালো করে মিক্স করে নেব। এই মিক্সটা পুরটা তৈরি হয়ে গেল ভেজিটেবল চপের। এবার এর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। এবার আমি ভেজিটেবল চপের ব্যাটারটা তৈরি করব। সেজন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর আমি নেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর অতিরিক্ত কুরকুরের জন্য, যাতে বেশ ভালো কুরকুরে হয়, সেজন্য আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন দিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এটা স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। এই যে ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে, আর এরকম থিকনেসটা এরকম হবে, খুব পাতলা হবে না। আর একটু নুন লাগবে, আমি চেখে দেখলাম।
তো আরেকটু নুন এর মধ্যে মিক্স করলাম। রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপ করে নেব এর থেকে, মোটামুটি এরকম বড়। এই গোলটা আগে করে নিই, তারপরে আমি শেপ দেব। এবারে এগুলোকে একটু শেপ দিয়ে নেব। এবারে আমি চপগুলো প্রথমে ব্যাটারে চুবাবো। এবারে ব্রেড ক্রাম্বের মধ্যে এটা দিয়ে দিলাম। এটা ভালো করে কোট করে নেব। আমাকে এবারে দুটো হাত লাগাতে হচ্ছে, কেন এক হাতে আমি চপগুলোকে চুবাচ্ছি আর এক হাতে আমি এটা কোটিং করছি। এটা ভালো করে একটু চেপে চেপে পাউরুটির গুঁড়োটা লাগাতে হবে। সমস্ত চপ তৈরি হয়ে গেছে, গড়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দেব। সেট হয়ে গেলে পরে ভাজবো। তেল গরম হয়ে গেছে, তেল চাপিয়ে দিয়েছি। ভেজিটেবল চপগুলো আমি এখন ভাজবো। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যদি এই ভেজিটেবল চপ বা যে কোনো চপ যদি আপনারা পরে খান, ধরুন এখন ভাজা হচ্ছে, যদি সন্ধ্যে 7টার সময় খান, তাহলে কি করতে হবে, এই প্রথমবার এখন যে ভাজা হচ্ছে সেটা একটু কম করে ভেজে তুলে রাখতে হবে। আর যখন খাওয়া হবে তখন আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুললে এই জিনিসটা খুব ভালোভাবে ভাজা হয় এবং খেতেও খুব ভালো লাগে। যে কোনো চপ একবার হাফ ডান করে রেখে তারপরে খাওয়ার ঠিক আগে আরেকবার ভেজে তুলতে হয়। ভেজিটেবল চপ রেডি হয়ে গেল। সমস্ত চপই আমি ভেজে নিয়েছি। এবারে প্লেটিং করব। রেডি হয়ে গেল আমার চপ।
এই দেখুন, ওপরের পরতটা খুবই মুচমুচে হয়েছে। বাহ, আমি খেলাম, দারুণ হয়েছে। আপনারাও ঘরে তৈরি করুন আর খান।